নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? সকলকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সবার দিন যেন ভালো কাটুক, এই নতুন বছর যেন ভালো কাটুক, এটাই আমি কামনা করি। আজ এমনই একজনের শিক্ষণীয় কাহিনী শোনাবো, যেটা প্রায় 400 বছর আগেকার কথা। মানুষ যখন অন্ধবিশ্বাসকে ধ্রুবতারা মেনে পথ চলে, তখন সত্যের কথা বলাটা হয়ে দাঁড়ায় একটা বৈপ্লবিক অপরাধ। আজ থেকে প্রায় 400 বছর আগেকার কথা। পৃথিবী তখন বিশ্বাস করত মানুষ এই মহাবিশ্বেরই একটা কেন্দ্র। সূর্য, চন্দ্র, নক্ষত্র সবাই আমাদের পৃথিবীকে ঘিরে বিনীতভাবে যেন প্রদক্ষিণ করছে। এই বিশ্বাসে আঘাত করা মানে ছিল সরাসরি ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কিন্তু সেই ঘোর অমনিশার মধ্যে পিসা শহরে এক যুবক আকাশের দিকে তাকিয়ে তার অদ্ভুত ফিসফিসানি শুনতে পেয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং গ্যালিলিও গ্যালিলি। তিনি কোনো রাজা ছিলেন না কোনো ধর্মযাজক। তিনি ছিলেন কেবলই এক কৌতূহলী মানুষ, যার সম্বল ছিল 2টি কাঁচের টুকরো আর এক বুক সাহস। আজকের এই ভিডিওতেই আমরা শুনব কিভাবে একজন মানুষ সমগ্র পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা যা বলছো, তোমরা যা বিশ্বাস করো তা ভুল, আমি যা দেখেছি তাই হলো সত্য। এই গল্প কেবল বিজ্ঞানীর গল্প নয়, এই গল্প মেরুদণ্ড সোজা করে বাঁচার গল্প। শুনতে থাকুন, পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখতে থাকুন। যৌবন থেকেই গ্যালিলিও গ্যালিলি ছিলেন একজন বিদ্রোহী আত্মা। তৎকালীন সমাজ চলত অ্যারিস্টটলের হাজার হাজার বছরের পুরনো কথায়। অ্যারিস্টটল বলে গেছেন, ভারী বস্তু হালকা বস্তুর চেয়েও আগে মাটিতে পড়ে। সবাই সেটাকেই বেদ বাক্য মেনে নিয়েছিল। কিন্তু গ্যালিলিও বললেন, মেনে নেব কেন, আমি পরীক্ষা করে দেখব, তারপর মানব। পিসার হেলানো মিনারের চূড়ায় উঠলেন তিনি। হাতে 2টো আলাদা ভরের গোলক, নিচে হাজার হাজার উৎসুক জনতা। তিনি গোলক 2টো ফেলে দিলেন এবং পৃথিবী অবাক হয়ে দেখল 2টি বস্তু প্রায় একই সময় মাটিতে স্পর্শ করল। হাজার হাজার বছরের পুরনো মিথ্যা বিশ্বাস এক মুহূর্তে সত্যের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গ্যালিলিও আমাদের শেখান, ক্ষমতা দিয়ে সত্য মাপা যায় না, সত্য মাপতে হয় পর্যবেক্ষণ দিয়ে। আমাদের জীবনে আমরা কত কি অন্ধভাবে মেনে নিই। সমাজ বলেছে তুমি পারবে না, আমরা সেটাও মেনে নিই। ভাগ্য বলেছে তুমি হেরে যাবে, আমরা সেটাও মেনে নিই। গ্যালিলিও শেখান, মেনে নিও না, প্রশ্ন করো, পরীক্ষা করো। যতক্ষণ না নিজের চোখে তুমি দেখছো, ততক্ষণ তুমি কিছুই বিশ্বাস করো না। সালটা তখন 1609। গ্যালিলিও খবর পেলেন হল্যান্ডে এমন এক যন্ত্র তৈরি হয়েছে যা দূরের জিনিসকে কাছে দেখায়। তিনি সেই খেলনা যন্ত্রকে রূপ দিলেন বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে, টেলিস্কোপ। তিনি সেই যন্ত্র তাক করলেন আকাশের দিকে। মানুষ এর আগে যা দেখেনি, গ্যালিলিও তা দেখতে পেলেন। তিনি দেখলেন চাঁদের গায়ে অসংখ্য কলঙ্ক আছে, পাহাড় আছে, খাদ আছে। চাঁদ কোনো স্বর্গীয় নিখুঁত বস্তু নয়, তা পৃথিবীর মতোই এক রুক্ষ। তিনি দেখলেন বৃহস্পতি গ্রহকে ঘিরে 4টে ছোট ছোট চাঁদ ঘুরছে। এই দৃশ্যটি ছিল প্রচণ্ড ভয়াবহ, কারণ ধর্মগ্রন্থ আর সমাজ বলেছিল সবকিছু পৃথিবীকে ঘিরে ঘোরে। কিন্তু গ্যালিলিও দেখলেন না, মহাবিশ্বের অন্যরা অন্যকে কেন্দ্র করে ঘুরছে। তিনি বুঝলেন কোপার্নিকাসই সঠিক ছিলেন। পৃথিবী মহাবিশ্বেরই কেন্দ্র নয়, পৃথিবী সূর্যের চারপাশে এক সাধারণ গ্রহ মাত্র। ভাবুন তো সেই মুহূর্তের শিহরণ। একবার ভাবুন, কোটি কোটি মানুষের মধ্যে একা আপনি একটি সত্য জানেন, যা পুরো পৃথিবীর ভীতি নাড়িয়ে দিতে পারে। জ্ঞান মানুষকে মুক্তি দেয় ঠিকই, কিন্তু জ্ঞান মানুষকে একাও করে দেয়। গ্যালিলিও সেই একাকিত্বের ভার নিজের কাঁধেই নিজে তুলে নিলেন। সত্য বলতে সমাজ আপনাকে ফুল দিয়ে বরণ করবে না, বরং পাথর ছুঁড়ে মারবে। গ্যালিলিওর ক্ষেত্রে তাই হলো। 1633 সাল রোমান ক্যাথলিক চার্চ গ্যালিলিওকে ডেকে পাঠালো। তার অপরাধটা কি? তিনি বাইবেলের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি প্রচার করেছেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। বৃদ্ধ, অসুস্থ,
গ্যালিলিওকে দাঁড় করানো হলো ইনকুইজিশনের কাঠগড়ায়। তাকে হুমকি দেওয়া হলো, হয় নিজের কথা ফিরিয়ে নাও, না হলে ক্ষমা চাও, নতুবা আগুনে পুড়ে তোমাকে মরতে হবে। যেমন জিওদ্রানো ব্রুনোকে মারা হয়েছিল, ঠিক তেমনি গ্যালিলিওকে মরতে হবে। গ্যালিলিও একটু ভয় পেলেন। তিনিও রক্তমাংসের মানুষ ছিলেন, তাই তো তার মধ্যে ভয় কাজ করলো। এটা স্বাভাবিক ব্যাপার, সকল মানুষের মধ্যেই এই ভয় কাজ করবে। তিনি জানতেন বেঁচে থাকলেই তবে তিনি আরো কাজ করতে পারবেন। তাই হাঁটু গেড়ে মাথা নিচু করে তিনি মিথ্যেকে স্বীকারোক্তি দিলেন। তিনি বললেন, আমি ভুল ছিলাম, পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারিদিকেই ঘোরে। বিচারকেরা সবাই হাসল, ক্ষমতা ভাবল তারা সত্যকে হারিয়েছে। কিন্তু কিংবদন্তি বলে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় গ্যালিলিও বিড়বিড় করে বলছিলেন, এপ্পুর সে মুওভে। এর মানে হলো তবুও পৃথিবী ঘুরছে। তার মুখ দিয়ে তিনি যাই বলুন না কেন, তার অন্তর জানত সত্য কখনো শাসকের আদেশে বদলায় না। বিচার শেষ হলো। শাস্তি হিসাবে গ্যালিলিওকে আমৃত্যু গৃহবন্দী করা হলো। তার বই নিষিদ্ধ করা হলো, তার কথা বলা নিষিদ্ধ হলো। জীবনের শেষ দিনগুলোয় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। যে চোখ দিয়ে তিনি মানুষকে মহাবিশ্ব দেখিয়েছেন, সেই চোখ দুটো স্থির নিভে গিয়েছিল। কিন্তু তার মনের চোখ ছিল প্রখর। ওই অন্ধকার ঘরে বন্দি থেকেও তিনি লিখে গেলেন তার জীবনের শ্রেষ্ঠ বিজ্ঞান, টু নিউ সায়েন্স। দেওয়াল দিয়ে মানুষকে বন্দি করা যায়, কিন্তু বন্দি করা যায় না তার চিন্তাকে। চিন্তা কখনো বন্দি হয় না বন্ধু। আজ সেই বিচারকের নাম কেউ মনে রাখেনি, পোপের নাম কেউ মনে রাখেনি, কিন্তু গ্যালিলিও আজও অমর। গ্যালিলিওর জীবন আমাদের বলে, সত্যর পথ কখনোই মসৃণ হয় না, কিন্তু দিনের শেষে সূর্য যখন ওঠে তখন সব অন্ধকার পালিয়ে যেতে একেবারে বাধ্য হয়। তাহলে বন্ধুরা, আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে গ্যালিলিও আমাদের কি শেখান? তিনি শেখান, ভয় পেও না। তোমার চারপাশে সবাই যদি বলে এটা অসম্ভব, আর তুমি যদি যুক্তি দিয়ে বলো এটা সম্ভব, তবে নিজের যুক্তির ওপর অটল থাকো তুমি। এটা সর্বক্ষেত্রেই। যদি সবাই স্রোতের দিকে ভাসে আর তুমি যদি দেখো স্রোতটা ভুল দিকে চলেছে, তবে তুমি উল্টো দিকে সাঁতার কাটার সাহস রাখো বন্ধু। গ্যালিলিও প্রমাণ করে গেছেন, ভিড়ের মধ্যে মিশে গিয়ে নিরাপদ থাকাটা সহজ, কিন্তু একা দাঁড়িয়ে সত্য বলাটা মহৎ কাজ। আজ আপনি হয়তো আপনার কেরিয়ার সম্পর্কে স্বপ্ন নিয়ে একাই লড়ছেন। মনে হচ্ছে কেউ আপনার পাশে নেই, আপনি একা। তখন গ্যালিলিওর সেই অন্ধ চোখের দিকে আপনি তাকাবেন। মনে রাখবেন, পৃথিবী তাদেরই কথা শুনে যারা পৃথিবীর চিৎকারে কান দেয় না, নিজের অন্তরের ধ্বনি শোনে, তারাই আসল জয়ী। শেষে যেতে যেতে একটা কথাই আমি বলবো, সত্য ধ্রুব, সত্য সুন্দর, আর আপনি সেই সত্যেরই একটা সন্তান। মাথা উঁচু করে বাঁচুন। গ্যালিলিও বেঁচে ছিলেন, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। আপনার মধ্যে আছে সেই শক্তি যা আপনাকে বাঁচিয়ে তুলবে। তাহলে বন্ধুরা, গ্যালিলিওর এই অদম্য সাহসের কাহিনী যদি আপনার হৃদয়ে সামান্যতম একটু কাঁপন সৃষ্টি করে থাকে, যদি আপনি বিশ্বাস করেন যে সত্যের জয় অবধারিত, তবে আমাদের চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্থি হার্টকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সদস্য হয়ে থাকুন। ভিডিওটি লাইক করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার সেই প্রিয় বন্ধুদের কাছে যারা অন্ধকারের মাঝেও আলো খুঁজছে। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা হৃদয়ে একজন গ্যালিলিও লুকিয়ে আছে, শুধু তাকে জাগিয়ে তোলারই অপেক্ষা। তাহলে বন্ধুরা, সকলেই আপনারা অনেক অনেক ভালো থাকবেন। নতুন বছর ভালো করে কাটান। নক্ষত্রের পানে তাকিয়ে আপনারা স্বপ্ন দেখবেন। ধন্যবাদ।